আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে আলোচনা করব সাদা চুল দাড়িওয়ালাদের কদর ইসলামের দৃষ্টিতে কত জেনে নিন। ইয়াহইয়া ইবনে আকসাম নামে একজন মুহাদ্দিস ছিলেন। তিনি মারা যাওয়ার পর এক ব্যক্তি তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলো, আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তরে তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে তার সামনে দাঁড় করালেন। এরপর বললেন, ও হে বৃদ্ধ পাপী, তুমি এই করছো সেই করছো। আমি বললাম, আল্লাহ, আমি তো তোমার ব্যাপারে এমনটি শুনিনি যেমনটি তুমি বলছো। আল্লাহ বললেন, আমার ব্যাপারে কি শুনেছ? তিনি ছিলেন সমকালীন সবচেয়ে বড় মুহাদ্দিস। হাদিস তার মুখস্থ ছিল। তিনি আল্লাহ তাআলাকে হাদিস শুনিয়ে দিলেন। আমাকে আব্দুর রাজ্জাক বলেছেন, তাকে বলেছেন মামার, তাকে বলেছেন জুহরি, তাকে বলেছেন উরওয়া ইবনে জুবাইর, আর তাকে বলেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাকে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যে আল্লাহ তাআলা নিজ মুখে বলেছেন, যখন কোনো মুসলমান বুড়ো হয়ে মারা যায় তখন আমি তাকে শাস্তি দিতে লজ্জাবোধ করি। অতএব হে আল্লাহ, আমি তো বুড়ো হয়েই তোমার কাছে এসেছি। তখন আল্লাহ বললেন, সদাকা আব্দুর রাজ্জাক, অসদাকা মা'মর, অসদাকা জুহরি, অসদাকা উরওয়াহ, অসদাকাত আয়েশা, অসদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অসদাকা জিব্রাইলু ওয়া আনা আযদাকুল কাইলিন। অর্থাৎ আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মামার সত্য বলেছে, জুহরি সত্য বলেছে, আয়েশা সত্য বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছে, জিব্রাইল সত্য বলেছে, আর আমি তো সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। যাও, বেহেশতে গিয়ে উপভোগ করো। এর দ্বারা বোঝা যায় যে দোয়ার মধ্যে সাদা দাড়িওয়ালা মানুষ সামিল থাকলে দোয়া কবুল হয়। সুতরাং একদিকে লক্ষ্য করে আমরা সংঘবদ্ধভাবে দোয়া করব, অন্যদিকে লক্ষ্য করে একাকী দোয়া মোনাজাতও করব। আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারিমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইদা রাফাআ ইয়াদাইহি আইয়া রুদ্দুহুমা সিফরা। অর্থাৎ তোমাদের পালনকর্তা চিরঞ্জীব, দয়ালু। বান্দা যখন তার কাছে দুহাত তুলে দোয়া করেন তখন তিনি খালি হাতে ফিরাই দিতে লজ্জাবোধ করেন। আমাদের মধ্যে এমন সব লোক আছে কিনা যাদের কারণে দোয়া কবুল হয় না। একবার এক মজলিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দোয়া করার জন্য বলা হলে তিনি বললেন, এখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কোনো লোক থাকলে সে যেন উঠে যায়, কেননা তার কারণে দোয়া কবুল হয় না। আবার এর বিপরীত একটা বিষয় আছে, তা হলো মাজমা যখন ভারী হয় তখন এর মধ্যে অনেক বৃদ্ধ লোক থাকে, নাবালক শিশু বাচ্চারা থাকে। আল্লাহর কাছে কার হাত পছন্দনীয় তা তো আমরা জানি না। হয়তো এর মধ্যে আল্লাহর কোনো মাহবুব বান্দা থাকবেন যার উসিলায় আমাদের সবার দোয়াকে তিনি কবুল করবেন। বিশেষ করে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বিশেষ ছাড় দেন।